চিলি। আনুষ্ঠানিকভাবে চিলি প্রজাতন্ত্র পশ্চিম দক্ষিণ আমেরিকার একটি দেশ। এটি বিশ্বের সবচেয়ে দক্ষিণের দেশ এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে কাছের দেশ। আন্দিজ পর্বতমালা এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী একটি সরু ভূমিরেখা বরাবর বিস্তৃত। প্রতিটি ধাপে ইতিহাস, প্রতিটি নিঃশ্বাসে ঐতিহ্য। চলুন এবার ঘুরে আসি লাতিন আমেরিকার এই বিস্ময়জনক ভূখণ্ডে। চিলির ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন আটাকামা ও ডিয়াগোইতা জাতিগোষ্ঠীরা উত্তরাঞ্চলে বসবাস করত। 15 শতকে ইনকা সাম্রাজ্য চিলির উত্তরে আধিপত্য বিস্তার করলেও দক্ষিণে স্বাধীন ছিল মাপুচে জাতি। 1536 সালে স্প্যানিশ অভিযাত্রী দিয়েগো দে আলমাগ্রো পেরুর মতো সমৃদ্ধ আরেকটি অঞ্চল খুঁজে পাওয়ার আশায় চিলিতে পৌঁছান। তবে তিনি এই অঞ্চলে কোনো খনিজ সম্পদ আবিষ্কার করতে না পেরে শীঘ্রই পেরুতে ফিরে আসেন। 1540 সালে স্প্যানিশ বিজয়ী পেড্রো দে ভালদিভিয়া চিলিতে প্রবেশ করেন এবং সান্টিয়াগো শহর প্রতিষ্ঠা করেন। 1553 সালের 25শে ডিসেম্বর চিলিতে স্প্যানিশ বিজয়ী বাহিনীর সাথে টুকাপেলের যুদ্ধের সময় পেদ্রো দে ভালদিভিয়া মাপুচে যোদ্ধাদের হাতে নিহত হন। কিন্তু মাপুচে আদিবাসীরা শতাব্দী জুড়ে স্প্যানিশদের বিরুদ্ধে রক্তক্ষয়ী প্রতিরোধ গড়ে তোলে। এই সংগ্রাম ছিল দক্ষিণ আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী আদিবাসী বিদ্রোহের অন্যতম। তারা কৃষিকাজ, মাছ ধরা আর প্রাকৃতিক শক্তির পূজা করত। এরপর 1810 সালে চিলির স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। বার্নার্ডো ও হিগিন্স ছিলেন এই আন্দোলনের প্রাণ। 1818 সালে চিলি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। 1970 সালে সালভাদোর আইন্দে বিশ্বের প্রথম নির্বাচিত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হন। কিন্তু 1973 সালে পিনোচে সামরিক কূপ করে ক্ষমতা দখল করেন। পরবর্তী 17 বছর চলে ভয়াবহ একনায়কতন্ত্র। চিলির সংস্কৃতিতে আছে কুয়েকা নাচ, ফোন্ডা উৎসব আর মাপুচে ঐতিহ্যের গর্ব। আজকের চিলি প্রযুক্তিতে আধুনিক, শিক্ষায় উন্নত আর শিল্প সাহিত্যে বৈচিত্র্যময়। আটাকামা মরুভূমির নিস্তব্ধতা আর আন্দিজের সূর্যোদয় চিলির প্রকৃতি এখনও বলে ইতিহাসের গল্প। চিলির গল্প ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন পরের দেশের জন্য।